কিছু কিছু মানুষ টুকুস করে এসে টকাস করে এমন আপন হবে যে কখন যে ঘটাস করে বাঁশ দিয়ে ফটাস করে চলে যাবে সেটাই ধরতে পারবেন না। একবার একটি কাক তার জীবন নিয়ে খুব অসন্তুষ্ট ছিল। একটি গাছের ডালে বসে খুব কাঁদছিল। সেই গাছের নিচে একটা সন্ন্যাসী বসেছিল। ঠিক তখন কাকটির চোখের জল সেই সন্ন্যাসীর মুখে পড়ল। সন্ন্যাসী মাথা উঁচু করে উপরের দিকে তাকিয়ে দেখল একটি কাক গাছের ডালে বসে কাঁদছে। সন্ন্যাসী তখন জিজ্ঞেস করল, কি হয়েছে বন্ধু, তুমি কাঁদছো কেন? কাকটি বলল, আমি আমার জীবন নিয়ে ভীষণ বিচলিত হয়ে পড়েছি। কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমাকে তাড়িয়ে দেয়। কেউ আমাকে খেতে দেয় না, সবাই আমাকে ঘৃণা করে। এমন জীবন রাখার চেয়ে মরে যাওয়াই ভালো। কাকটির এমন কথা শুনে সন্ন্যাসীর বুকটা করুণায় ভরে উঠল এবং তিনি কাকটিকে বললেন, জীবনে যাই ঘটুক না কেন আমাদের খুশি থাকা উচিত। কিন্তু কাকটি সন্ন্যাসীর সেই জ্ঞানের কথা না বুঝেই কাঁদতে থাকলো। তারপর সন্ন্যাসী তাকে বলল, বিচলিত হয়েও না, আমাকে বলো তুমি কি চাও, আমি আমার মন্ত্র দ্বারা তোমাকে তাই করে দেব। এই কথা শুনে কাকটি খুব খুশি হয়েছিল এবং বলেছিল, আমাকে রাজহাঁস করে দিন। সন্ন্যাসী বলেছিল, ঠিক আছে, আমি তোমাকে রাজহাঁস করে দেব, কিন্তু প্রথমে তোমাকে রাজহাঁসের কাছে যেতে হবে এবং তাকে জিজ্ঞেস করতে হবে যে সে তার জীবন নিয়ে খুশিতে আছে কিনা। তুমি যাও, দেখে এসো, ততক্ষণ আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করছি। কাকটি খুশিতে উড়ে গেল রাজহাঁসের সঙ্গে দেখা করতে। সে দেখল রাজহাঁসটি পুকুরে সাঁতার কাটছে। সে রাজহাঁসের কাছে গেল এবং বলল যে তুমি কত সুন্দর, দুধের মতো সাদা, সবাই তোমাকে ভালোবাসে, তুমি বোধহয় পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি। রাজহাঁস কাকটিকে দুঃখের সহিত বলল, না বন্ধু, আমি সুখী নয়। পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর রং আছে, কিন্তু আমার কোনো রং নেই। আমার মনে হয় টিয়া পাখি হলো পৃথিবীর সবচেয়ে সুখী পাখি, সে ভীষণ রঙিন। এই কথা শুনে কাক সেখান থেকে উড়ে গেল টিয়ার কাছে। সে টিয়াকে বলল, তুমি ভীষণ সুন্দর এবং রঙিন, তুমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। টিয়া কাককে দুঃখের সহিত বলল, আমি সুখী নয় বন্ধু, মানুষ আমাকে খাঁচায় বন্দি করে রাখে। কখন যে কে আমায় ধরে খাঁচায় বন্দি করে সেই ভয়ে আমি সব সময় ভীত থাকি। আমার মনে হয় ময়ূর হলো সবচেয়ে সুখী পাখি, সে আমার থেকে আরও বেশি রঙিন। এই শুনে কাকটি চারিদিকে ঘুরতে লাগলো ময়ূরকে দেখার জন্য। অনেকক্ষণ খোঁজার পর সে অবশেষে ময়ূরকে দেখতে পেল, যেটা চিড়িয়াখানায় খাঁচায় বন্দি ছিল। সে দেখল যে শত শত লোক তাকে দেখার জন্য জড়ো হয়েছে। লোকজন চলে যাবার পর সে ময়ূরের কাছে গেল এবং বলল, বুঝলে ময়ূর, তুমি খুব সুন্দর, প্রতিদিন হাজার হাজার লোক তোমাকে দেখতে আসে আর তোমাকেই দেখে। লোক আমাকে দেখে তো সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেয়। আমার মনে হয় এই পৃথিবীতে তুমিই সবচেয়ে সুন্দর পাখি। ময়ূর দুঃখের স্বরে বলল, আমিও তাই ভাবতাম যে আমি সবচেয়ে সুন্দর এবং সুখী পাখি, কিন্তু আমার সৌন্দর্যের কারণে আমি চিড়িয়াখানাতে বন্দি থাকি। যখন লোকেরা আমার সুন্দর পালকগুলো তুলে ঘর সাজানোর জন্য নিয়ে যায় তখন আমার খুব কষ্ট হয়। ময়ূর দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি সুখী নয় বন্ধু। কাকটি খুব আশ্চর্য হয়ে গিয়েছিল ময়ূরের কাছ থেকে এসব কথা শুনে। তখন সে ময়ূরকে জিজ্ঞেস করল যে তুমি যদি সুখী না হও তবে কাকে তোমার সবচেয়ে বেশি সুখী বলে মনে হয়? ময়ূর বলল, আমি চিড়িয়াখানাতে থেকে গভীরভাবে অনুভব করছি যে কাক মানে তুমি হলে একমাত্র পাখি যাকে খাঁচায় রাখা যায় না। লোকেরা তোমাকে ধরে খাঁচায় বন্দি করে না। তাই গত কয়েকদিন ধরে আমি ভাবছি যে যদি আমি কাক হতাম তাহলে আমি স্বাধীন হতাম এবং সুখীভাবে ঘুরতে পারতাম। এই শুনে কাক সেখান থেকে উড়ে গেল এবং কাক হওয়াতে আজকে প্রথম সে খুব খুশি হলো এবং সে সন্ন্যাসীর কাছে ফিরে গেল এবং বলল, প্রভু, আমি আর কিছু হতে চাই না, আমি যা আছি তাতেই অনেক ভালো আছি। আমরা আমাদের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করে দুঃখ পাই। আমাদের কাছে যা আছে তা আমরা দেখি না, আর এগুলোই আমাদের অসুখী করে তোলে। আমাদের কাছে যা আছে তা নিয়ে সুখে থাকা উচিত। আমাদের থেকে অন্য কারোর কাছে অনেক বেশি কিছু থাকতে পারে,
যদি তুমি তাদের সঙ্গে নিজের তুলনা করো, তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না। একজন মানুষের কাছে যা আছে সে যদি তা নিয়ে সন্তুষ্ট থাকে, তবেই সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবে। এক বোতল জল দোকানে 20 টাকায় পাওয়া যায়, সেই জলই হোটেলে 40 টাকায় পাওয়া যায়, আবার সেই জল এয়ারপোর্টে 50 টাকায় পাওয়া যায়। এই প্রকার যদি কোথাও আপনার ভ্যালু কম ফিল হয়, তাহলে জায়গা বদলান, তাহলে আপনার মূল্য বেড়ে যাবে, জীবন বদলে যাবে। বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন যদিও আপনি পাইলটকে চেনেন না। রেলগাড়িতে আরামে বসে থাকেন যদিও রেল চালককে আপনি চেনেন না। বাসে আরাম করে বসে থাকেন যদিও বাস চালককে চেনেন না। তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন, যখন জানেন ভগবানই আপনার জীবনের নিয়ন্ত্রক? ভগবানের ওপর ভরসা রাখুন, তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজার লোক আছে। পৃথিবীতে প্রতিটা মানুষের একটি গল্প থাকে। কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক নয়। সত্যিটা আপনাকে চমকে দিতে পারে। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করো। অর্থ কিংবা যৌতুক হয়তো পাবে না, কিন্তু সত্যিকারের একজন জীবনসঙ্গী পাবে। একজন সঠিক নারী চাওয়ার আগে প্রথমে একজন সঠিক পুরুষ হও। মানুষের পতন হয় 3টি কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। পুরুষ, তুমি তোমার বোনকে বিয়ের পর যতটুকু সুখে দেখতে চাও, তুমিও তোমার বিয়ে করা স্ত্রীকে ততটুকুই সুখ দাও। তাহলে সমাজে ডিভোর্স শব্দটা একসময় হয়তো বা থাকবে না। এই 3 ধরনের মেয়েকে বিয়ে করলে জীবনেও সংসারে শান্তি আসবে না। 1. যে মেয়ের অতীত ভালো না। 2. যে মেয়ে তার স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না। 3. যে মেয়ের রূপের অহংকার বেশি। পোশাক হয়ে গেল ছোট, লজ্জা চলে গেল। শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী, শিক্ষা চলে গেল। মানুষ হলো টাকার গোলাম, মনুষ্যত্ব চলে গেল। হাজারো নারীকে স্পর্শ করে দেখো, আলাদা কিছুই খুঁজে পাবে না। কিন্তু এক নারীতে আসক্ত হয়ে দেখো, অন্য নারীর দিকে চোখ তুলে তাকাতেও ইচ্ছে করবে না। জীবনটা হেডফোনের মতো হয়ে গেছে, যতই গুছিয়ে রাখি না কেন এলোমেলো হয়েই যায়। সুখী জীবনের মন্ত্র: 1. ইনকামের থেকে খরচ কখনোই বেশি করো না। 2. ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না। 3. খারাপ কাজে কখনো এগিয়ে যেও না। 4. ভালো কাজে কখনো পিছিয়ে এসো না। 5. অপরের দুঃখ কষ্টের কারণ হয়ো না। 6. অপরের জিনিসে কখনো লোভ করো না। 7. অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না। কিছু মানুষের জীবনটা এমন এক পর্যায়ে অবস্থান করছে, পিছনে তো যেতেই পারবে না, আর সামনেও কোনো রাস্তা নেই। সত্যি কথা শুনতে তিতো, এতে সবার জ্বলে। মিথ্যে কথা শুনতে মধুর, এতে সবার হাততালি পড়ে। গতকাল চলে গেছে, আগামীকাল এখনও আসেনি। আমাদের জন্য আছে আজকের দিন, তাই এখনই শুরু করে দিন। ব্যথা মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয়। বাবা কম দামি মোবাইল কিনে দিলে ছোট মনে করো না। মনে রেখো, যা তোমার কাছে অল্প, তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। সাফল্য মানে 9 বার পড়ে গিয়ে 10 বার উঠে দাঁড়ানো। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়। 3টে জিনিসের উপর ভরসা করা ঠিক নয়: 1. নদীর পাড়ে বাড়ি। 2. ব্রেক ছাড়া গাড়ি। 3. ঘর ছাড়া নারী। কিছু মানুষ তোমাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু তোমাকে সে ব্যবহার করতে পারবে। মানুষ বড় রহস্যময়, সারাক্ষণ ভালোবাসলেও তা বুঝতে পারে না, কিন্তু একটু অবহেলা করলে ঠিকই বুঝতে পারে।